তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আর একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে হচ্ছে গিয়ে বারটা শনিবার, বৃষ্টির সকাল, সারা সকাল বৃষ্টি হচ্ছে। ছেলেকে পড়িয়ে চলে গেছে, আর এই যে ওকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ ভাত, ডিম ভাজা দিয়ে দিলাম ওকে খেতে। আর এই তো সকালের কাজ মোটামুটি ওপর ছিল, আমার কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাটা করব। রান্না বলতে দেখো, ভাত তো হয়ে গেছে, ভাতটা ও খেয়ে নিল। আর হচ্ছে কি আমি করব একটু সবজি, কি রান্না করি দেখি। এখনও মাছালা আসেনি, এখন বাজে 9:30। তো যদি মাছ আসে একটুখানি মাছ নেব, আর নয়তো যা সবজি আছে সেই দিয়ে কিছু একটা বানিয়ে নেবো। তো পরপর ভিডিও আসছে না, কারণ হচ্ছে মানে করতে পারছি না, শ্যুট করে রেখে দিয়ে কী করবো বলো, ভিডিওই তো ছাড়তে পারছি না। নেটওয়ার্কের এত প্রবলেম যে কি বলবো। তো যাই হোক, আগের দিনের ভিডিওটা হচ্ছে গিয়ে আমি সকালই ছেড়ে দিয়েছিলাম। তো চলো, ভিডিওটা যেমন শুরু করেছি শেষ তো করতেই হবে। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মা ইলিশ মাছ এনেছে আবার, এই যে 5 পিস করবো, আর এখানে 4 পিস আর মাথা রয়েছে, আর এই যে তেলটা, তো এটা রেখে দেবো। আর মা একটু আলু ভেজে ভাত খেলো আর কি। তো চলো এইটা করব, আজকে বেগুন দিয়ে করব, মা বেগুন দিয়ে খাবে বললো। এবছর তো সেরকম ইলিশ খাওয়াই হয়নি বলতে গেলে, আমি সেদিনকে এনেছি আর আজকে মা নিয়ে এসেছে। ও না, তার আগের দিনে একবার এনেছিল, কিন্তু ওটা ইলিশ ছিল না, কী যে ছিল কি বলবো। তো এই মাছটা একটু ভেঙে গেছে দেখতে পাচ্ছ ভাজার সময়, কিন্তু খেতে কিন্তু স্বাদ ছিল এই আর কি। ইলিশ তো একটু নরম হয়ে গেছিলো, হয়তো 2-3 দিনের হবে জানি না। তো এটাকে করেছিলাম, বেশ ভালো লাগছিল, কিছুই দিইনি, কিন্তু গন্ধটা বেশ ভালো ছিল। আগের দিনও অনেক দাম দিয়ে কিনেছিলাম, খেতে ভালো ছিল। এটাও এনেছে খুবই কম দামে, 400 টাকার মতন নিয়েছে কিলো, কিন্তু খেতে ভালো ছিল। আর আমার কারণেই হয়তো ভেঙে টেঙে গেছে জানি না। তো ঝোলটা খুব টেস্ট হয়েছিল। এই তো রান্না হয়েছিল, এই যে দেখতে পাচ্ছ, একদম গামাখা। আর ছেলে যেহেতু ইলিশ খায় না, ওর জন্য একটু ডিম করে দিলাম, এই যে আলু দিয়ে একটু ডিম ভেজে করলাম। আর এইদিকে করেছিলাম হচ্ছে গিয়ে ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়সটা একটু অন্যরকম করে করেছি। এটার মধ্যে দিয়েছিলাম একটুখানি তোমার বেসন গুলিয়ে দিয়েছিলাম বলে এরকম গ্রেভি হয়েছে। ভালো লাগে গো খেতে, খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন বাজে হচ্ছে গিয়ে 9:30। তো 9:30 বাজে, এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে পাপানের আজকে থেকে পরীক্ষা স্টার্ট। বাজারটা দিয়ে ধোয়াও তো আজকে থেকে পাপানের পরীক্ষা স্টার্ট। তো স্যার এক্ষুনি পড়িয়ে গেল। আমি একদিকে ভাত ডাল আর ভাজা বসিয়ে দিয়েছি, আজকে কিছুই হবে না রান্না, শুধু ভাত ডাল আর ওই বটবটি আলু ভাজাই হবে, এটাই হবে রান্না। আর সকালে তো ভীষণ বৃষ্টি হয়েছিল, তো এখন ওয়েদারটা একটু ভালো আছে, জামা কাপড়গুলো শোকায়নি, কালকে কেচেছিলাম, তো সেইগুলো একটুখানি বাইরে দিয়ে দেবো। রুটি তরকারি রয়েছে, তো এই দেখো এখানে গাদা দিয়ে রেখে দিয়েছিলাম। আসলে স্যার এসছে না, দড়ির মধ্যে জামা কাপড় থাকলে দেখতে বাজে লাগছিলো, তো এইখান দিয়ে নিয়ে বাইরে দিয়ে আসবো। চলো এগুলো নিয়ে বেছে মানে যেগুলো ভিজে রয়েছে, বেশিরভাগই ভিজে রয়েছে। ইস,
একদম মানে কি খুব চুপচুপে ভিজে নেই, হালকা হালকা ভিজে রয়েছে, কারণ একটা গন্ধ গন্ধ বেরোচ্ছে। বর্ষাকালে জামা কাপড় এরকমভাবে রাখলেই গন্ধ বেরিয়ে যায় কিরকম একটা। চলো এগুলো নিয়ে যাই, নিয়ে গিয়ে গুছিয়ে নিই, তারপর আসি। তোমরা ভিডিওটা শুরু দেখে আর এখন অবধি বুঝেই গেছো যে এটা আমার দুটো ভিডিও জয়েন করা। হ্যাঁ, আগের দিনকে ভিডিও তো করছিলাম, তো আমি খেয়াল করিনি, একদমই চার্জ ছিল না। আর হচ্ছে গিয়ে রান্না বসিয়েছিলাম, তারপরে এত জোরে বৃষ্টি, তার মধ্যে জামা কাপড় ভিজিয়েছি, ফোনে চার্জ নেই, কারেন্ট চলে গেছে, মানে বিধিবিশ্রী ব্যাপার। তো আমার আর ভিডিও করাই হয়নি। তারপরে যখন একদম স্নান টান করে উঠেছি, সেই সময় আর কি ভিডিও শ্যুট করব, সমস্ত কাজই তো হয়ে গেছে। তো এই জামা কাপড়গুলো দেখছো, এগুলো সমস্ত কালকের জামা কাপড়। তো এইগুলো সব কেচে দিয়েছিলাম, তো কিছুই শোকায়নি, ঘরেই ছিল সারা দিন, মানে বাইরে দেওয়াই হয়নি কালকে। তো এইগুলো হচ্ছে গিয়ে দিয়েছি, আর এইগুলো হচ্ছে গিয়ে শোকায়নি, তো আজকে ভাবলাম দেব। তো আজকেও যেই গেলাম আবার শুরু হয়ে গেছে, সকালের দিকে একটু কমেছিল, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এইগুলো নিয়ে এসে আবারও সেই আমি ঘরে মেলে দিলাম, যেহেতু স্যার এসেছিল, এইগুলো সব ঘরে মেলা ছিল, বাজে লাগতো দেখতে। তো এই কারণে আমি এগুলো সব তুলে এক জায়গায় করেছিলাম, যে রোদ্দুরটা উঠলে হয়তো আমি মেলে দিতে পারবো। ভোরের দিকেও বৃষ্টি হচ্ছিল, মানে তারপরে একটু রোদ্দুর রোদ্দুর হয়েছে, ভাবলাম যাই, তারপরে শুরু হয়ে গেল বৃষ্টি। এই তো বর্ষাকালে এই একটাই ঝামেলা, আর কোনো ঝামেলা নেই। আমার তো লাগে না, কার কী লাগে জানি না, আমার এই জামা কাপড়গুলো শোকাতেই একটু লাগে ঝামেলা। যেমন আমার বর্ষাকাল সব সময়ের জন্য ভালো লাগে, বৃষ্টি হলে, সে বৃষ্টি হলে যে আমি কোথাও যাচ্ছি তার জন্য যে বাধা হবে সেটাও না, আমার তাও ভালো লাগে। এদিকে দেখো আমি ডাল সেদ্ধ, এদিকে বটবটি আলু ভাজা, তারপরে হচ্ছে গিয়ে আমার আজকে খুব ডাল দিয়ে টমেটো, মানে টমেটো ডাল খেতে ইচ্ছা করছে, আমার ছেলেটা একদম না টমেটো খেতে চায় না। তো এটা কষিয়ে নেবো, দেখবে তোমাদের দেখাবো। ওদিকে ভাত কী করবো বলো তো, ওই যখন ফোড়ন দেবো তখন টমেটোটা দিয়ে দেবো, তাহলে ও বুঝতেও পারবে না। চলো এই যে খেতে দিয়ে দিয়েছি, ওর শোনা যে কালকে পরোটা আর তরকারি ছিল সেটা দিয়ে দিয়েছি, ওটাই খেয়ে নেবে। আর জামা কাপড়গুলো ঘরেই মেলে দিলাম, কারণ বাইরেটা বৃষ্টি পড়ছে, আর পড়ছে না বলতে পারো, কী বলো তো, ওই দেখো এখন ওয়েদারটা, এক্ষুনি জামা কাপড় নিয়ে বেরিয়েছিলাম, পুরো একদম হচ্ছে গিয়ে বৃষ্টি পড়ছিল ঝিরি 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 ঝিরি। এখনও মেঘ আছে, 14বার ভালো লাগে না আমার বের করতে করতে, দেখি আরেকটু রোদ হলো তখন বের করবো, মানে 14বার বের করো আর ঢোকাও। এই তো বর্ষাকালে এই একটা ঝামেলা, জামা কাপড়ের জন্য ঝামেলা, আর কিছু ঝামেলা নেই। বৃষ্টিতে ভিজতে ভালোই লাগে, কিন্তু ওই জামা কাপড় মেলা তোলাটাই প্রবলেম হয় বড্ড। চল রান্নাটা করি। আর ডালটা তো বললামই, ভাজাটা মোটামুটি হয়েই গেছে, ওর দুটো দিয়ে পরীক্ষা, 12:30টার মধ্যে খেয়ে নেবে। তো রান্নাটা করে রেডি করে রাখি, 10টা তো বাজতেই যায়, 9:10টা বাজে। রান্নাটা করা থাকলে কি এদিকের কাজ বাজ করা থাকলে পড়লে আমি পাশে একটু বসে পড়বে। আর কালকে অনেক রাত অবধি পড়েছে, আবার ভোরবেলা স্যার আসতে সেখানে পড়লো, কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, করতে হবে। এদিকে আমার ভাত হব হব হয়ে গেছে, মানে আর একটুখানি ফুটলেই হয়ে যাবে। আর ডাল সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে জল দিয়ে দিয়েছি, আর ভাজাও কমপ্লিট হয়ে গেছে, শুধু ডালটা ফোড়ন দেবো, ব্যাস হয়ে যাবে। তো এই তো রান্নাবান্না, আজকে সেরকম কিচ্ছু রান্নাবান্না রাখিনি, ইচ্ছে করছিল না, সেরকম কিছু ছিলও না। মাছ আছে যদিও বা আগের দিনের, কিন্তু ওই যে মাছ কালকে খেয়েছি, আবার আজকে খাবো, তো মা বলেছে প্লেন ডাল ভাত করবি। আর আজকে তো এই যে টমেটো দিয়ে ডাল, আমার ডাল একদমই ভালো লাগে না, কিন্তু এই যে টমেটো দিয়ে ডালটা ভালো লাগে, আজকে একদম অন্যরকম করে করেছি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। মানে মশলাটা যেহেতু কষে গেছিলো না, দেখো টমেটোটা দিয়ে বেশ সুন্দর তেল বেরিয়ে গেছে। আর আমরা হচ্ছে গিয়ে টমেটো গোটা দিলেও আমি কোনো সময় কাঁচা দিই, বেশিরভাগটাই টমেটোটা হচ্ছে তেলের মধ্যে দিয়ে পুরো গলিয়ে নিয়ে তারপরে ডালটা ফোড়ন দিই। এই তো, আর এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো ব্যালেন্সের জন্য, আমার বেশ ভালো লাগে টমেটোর ডালে একটুখানি মিষ্টি মিষ্টি হলে। জানি অনেকে তরকারিতে মিষ্টি খাওয়া পছন্দ করো না, কিন্তু একটু ব্যালেন্সের জন্য দিলে না বেশ টেস্টি লাগে। এই তো রান্নাবান্না, আর কিছুই নেই। তো চলো
এইগুলো হচ্ছে গিয়ে এবার আমি গুছিয়ে নেবো, যেগুলো হচ্ছে গিয়ে রান্না করতে গেলে টুকটাক যেগুলো বের করতে হয়, এই নিচটা থেকে সব বের করেছিলাম, এগুলো নিচে গুছিয়ে রেখে দিলাম। আর এই জায়গাগুলো পরিষ্কার করব, বাসন মাজবো, এই তো কাজ। আর কি কাজ আছে বলো, এই টুকটাক কাজগুলোই সারতে হবে। ব্যস্ত চলো। এইদিকে দেখো ভাজাটা আমার হয়ে গেছে, এখানে নামিয়ে দিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা ছিল, সেটাও রেখে দিয়েছি, যে ওটা দিয়ে মানে বাড়তি হয়েছিল, ফ্রিজ থেকে বের করেছিলাম। তো ভাবলাম যে থাক, খাওয়ার সময় লাগবে, যেহেতু আমার ছেলে বটবটি যখন করব তখন ও একদমই পছন্দ করে না ভাজার মধ্যে হচ্ছে গিয়ে লঙ্কা দিলে, কারণ বুঝতে পারে না, তো এর জন্যই আর কি। সব একটু আলগা করে রেখে দিই, কারণ সদ্য রান্না করা তো। আর অনেকটা সকাল সকাল আজকে রান্না করে নিয়েছি, রোজ রোজ তো দেরি করেই করি। এবার ভাতটাকে উড় দেবো, যেটা হচ্ছে সব থেকে কঠিন কাজ আমার জন্য সব থেকে কঠিন কাজ হচ্ছে এইটা। তো এটাই এখন সম্পূর্ণ করে নেব। তো চলো ভাতটা দুদিন আগে ফেসবুকে ভিডিও দেখছিলাম একটা, এরকমই আমার মতন ওভেন, তাদের নাকি এই যে গ্লাসটা, যে মানে ওভেনের ভেতরে যে গ্লাসটা ওপরে দেখতে পাচ্ছ, এইটা পুরো ফেটে গেছিলো। ভাগ্যিস ওখানে কেউ ছিল না। তো এটা তো আমার খুব পছন্দের একটা জিনিস, তো এইটা আমার দেখে থেকে খুবই ভয় লাগছে সেই থেকে। আবার আমারটাও ফেটে যাবে নাকি, কারো শুনিনি কোনো দিন, কিন্তু ভিডিওতে দেখলাম তাদের বাড়িতে এরকম গ্লাসটা পুরো ফেটে গেছে, পুরো মুচমুচ হয়ে গেছে, একদম বিস্কুটের মতন ভেঙে পড়ছিল। তো সেটা দেখেও আমার ভয় লাগছিল যে কি জানি বাবা, আমার এত শখের জিনিসটা কিনলাম, আমার সঙ্গে যেন না হয়, ঠাকুর না করে আমার সঙ্গে এরকম কিছু একটা হোক। তো গরম থাকলে ভীষণই ভয় লাগে। আর এমনিতেও আমার রান্না করতে করতে একটা স্বভাব হচ্ছে, গ্যাসটাকে ভিজে কাপড়টা থাকে ওটা দিয়ে বারবার ডলতেই থাকি, ভিজে বলো শুকনো বলো, মোটমাট নোংরা পড়লে আমি ডলতে থাকি। তো এখন করে আমি ভিজে কাপড় দিয়ে ডলি, যাতে গ্লাসটা ঠান্ডা হয়ে যায়। আর আমার তো অনেকক্ষণ টাইম লাগেও না যদিও বা রান্না করতে, অল্প একটু রান্নাই হয়, তোমরা দেখেছো আমরা খুব যে পদের রান্না করি তা না, এক দু পদের রান্নাই হয় আমাদের, সেটার জন্য ভয় নেই কোনো। দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, এই যে ভাতও তুলে নিয়েছি, দেখিয়ে দিই আর এক ঝলক তোমাদের পুরোপুরি। এই যে ভাজা লঙ্কাগুলো রেখে দিয়েছি, খেতে আমাদের লাগবে, সুবিধা হবে, কারণ ঝালটা একদমই কম দেওয়া হয়েছে। আমার ছেলের কথা হচ্ছে বটবটির তরকারিতে লঙ্কা দেবে না, তাহলে একদম মানে ইয়ে হয়ে যায়, বোঝা যায় না, আর খেয়ে ফেলে ঝাল লাগে, এটাই হচ্ছে কথা। দিয়েছি গোটা একটা। আর এই যে ডাল, দেখো টমেটো বোঝা যাচ্ছে, একটু একটু লাল লাগছে হালকা হালকা, কিন্তু বড় বড় পড়লে না, এই যে টমেটোর খোসাটা নেই, ও খাবে, খোসা থাকলে ও খাবে না, এই তো খোসাগুলো ফেলে দিয়েছি। তো চলো, এই যে ডাল ভাত কমপ্লিট, আর খাওয়ার সময় ছেলেকে একটা গরম গরম ডিম ভেজে দেবো। এই তো এদিকে সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর ভাতের মধ্যে হাতাটা রেখে দিই। এই যে মোছা টোছা হয়ে গেছে, আর এটা পেতে দিয়েছি, কারণ হচ্ছে কি একটু ভেজা ভেজা থাকলে না, শীত মানে বর্ষাকাল তো স্যাঁতস্যাঁতে, তো এর জন্য এটা দিয়ে দিয়েছি। এই যে ঘরে জামা কাপড়গুলো রয়েছে, কারণ ওয়েদার এখনও ঠিক হয়নি, মেঘলাই হয়ে রয়েছে, তাই আর দিলাম না, চুপচুপে ভেজা নেই, দেখো কি মেঘলা হয়ে রয়েছে। শুনতে পেলে গানের আওয়াজ? এই যে কাকার বাড়িতে এসেছি, এই কাকার বাড়িতে 24 ঘন্টা গান চলে। একা মানুষ তো সবসময় গান চালিয়ে রেখে দেয়, মানে রাতে এক এক সময় গান বন্ধ করতেও ভুলে যায়, ঘুমিয়ে যায়, ভোরবেলা উঠে শুনি গান চলছে, এই তো হয়। তো চলো, এই যে এখানটা দেখো, আমি জল নিতে এসেছি, আসলে যে ভাইটা আমাদের জল দিয়ে যায়, সে ভাইটা বলছে জল ওদের এখনও আসেনি, তো ওই কলের জল নিতে এসেছি। তো ভাবলাম যে আগে একটুখানি জল ফেলে নিলাম, তবুও ঘোলা জল, এক বোতল পরিষ্কার এসছে, পরের বোতলটা একদম খারাপ এসে গেছে। আসলে আমারই ভুল জানো তো, জলতে থাকতে থাকতে ওকে যদি বলে দিই, তাহলে ও দিয়ে যায়, ও সবসময় বলে, তো আমারই ভুল হয়ে যায়, জলটা শেষ হওয়ার আগে আগে মানে একটুখানি থাকে তখন বলি। এমন ভুল করলাম, দেখতেই তো পেলে জলটা একদম ঘোলা বেরোলো,
আর কি করা যাবে, ওই একটা বোতল দিয়ে এখন আপাতত চালাতে হবে, কারণ বিকেলে ছাড়া তো জল দেবে না। তো এই তো ভুলের জন্য এই পরিস্থিতি, একটু ভুলে গেলে এদিক থেকে ওদিক হলেই সংসারে দেখবে এটা নয় ওটা ভুল হয়েই যায়। তো এইদিকে দেখো আমি জলটা নিয়ে এসে দেখছি ছেলে বাথরুমে গেছে, বিছানার অবস্থাটা তোমাদের দেখাচ্ছি, চলো দেখো কি করে রেখেছে। দেখো সারা বিছানায় বই, এই কোণে দেখতে পাচ্ছ, চারিদিকে পেন পেন্সিল চারিদিকে ছড়িয়ে রেখেছে। এই করে জানো না, এদিকে দেখো ঘরটা লাইট না জ্বালালেই পুরো অন্ধকার হয়ে থাকে। তো এখন বাইরে যাব, বাইরে ওই তোমার ইয়েটা আছে না যে বেসিনে যে জল টলগুলো পড়ে, তো ওই জায়গাটা একটুখানি পরিষ্কার করে দিয়ে আসি জল ঢেলে, ওখান দিয়ে তো অনেকেই যাতায়াত করে, তো ওই জায়গাটা আগে পরিষ্কার করে দিই। আর এখন বেশি বাজে না, 11টা বাজতে 5 মিনিট বাকি, তো অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে কাজ বাজ। চলো ওইটা পরিষ্কার। গেছিলাম ওই বাড়িতে মানে মায়ের ঘরে, কারণ গ্যাস এসেছে, মায়ের গ্যাসটাও শেষ হয়ে গেছে। মা অনেক দিন ধরেই বলছে আসলে আমার গ্যাসটা শেষ হয়েছে, আমারটা আসবে, তারপর তো মায়েরটা, পরপর দুটো গ্যাস নেওয়া, বুঝতেই তো পারছো। তো গ্যাস নিয়ে এসে একেবারে এখানটা একেবারে ঝাড়টা দিয়ে নিয়ে ঢুকবো ভেতরে আর কি। আর সঙ্গে সঙ্গে চলে এসছে অভাগী পেছন পেছন বিস্কুট খাওয়ার জন্য। তাই বললাম কদিন তো তোকে দেখাই যায়নি, আসলে বৃষ্টির জন্য না ও আসতে পারেনি। আর এই দিকটা আমি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ আমার তো কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার কোনো জলও আসবে না। তো এইদিকে আর কিছুই নেই, সেরকম কিছু নোংরা নেই। আর বর্ষাকাল একটু শ্যাওলা হবেই, দুদিন অন্তর অন্তর ব্লিচিং পাউডার দিচ্ছি, তবুও শ্যাওলা ধরে যাচ্ছে, কি আর করা যাবে। তো কদিন পরে আবার এই জায়গাটা পরিষ্কার করতে হবে। তো চলো এই দিকটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার অভাগীকে একটু বিস্কুট খেতে দিতে হবে। তার আগে বলবো যে না হবে না বিস্কুট, দেখো ও একদম নাছোড়বান্দা, যতক্ষণ না খাবে এখান থেকে কিন্তু যাবে না। তাই বলছিলাম যে তোকে তো আমি কিছুই দেবো না, তুই এতদিন আসিসনি। তো এই তো বসে রয়েছে। তো চলো এদিকের কাজবাজ কমপ্লিট হয়েছে, এবার ওকে বিস্কিট দিই, ও খেয়ে নিলে তারপরে আমি খাবো। আর এদিকে আমি পা ধুচ্ছি দেখে পাপানেরও পা ধুতে লাগলো। তো ও গেছিলো আমার সঙ্গে, ওকে নিয়ে গেছিলাম, কারণ গ্যাসটা ঢোকাতে হবে ভেতরে, এই কারণেই। তো এই দেখো কিভাবে বসে আছে, মনে হচ্ছে কত দিন খায়নি কত। আর ও কোনো সময় না চোখে চোখ দিয়ে না তাকাবেই না একদম, এরকমও এতটা শান্ত, এতটা মানে তোমাদের কি বলবো, আমাদের পাড়ার মধ্যে যদি একটা থাকে শান্ত, এর মাও ছিল, এর মা না হ্যাঁ এর মাও ছিল এরকমই শান্ত। তো ওকে বিস্কুট টিস্কুট দিয়ে এসে এই যে আমি নিয়ে বসলাম মুড়ি, ওই যে বটবটি আলু ভেজেছিলাম, ওই বটবটি আলু দিয়েই আর কি মুড়িটা খেয়ে নিচ্ছি। আসলে এখন আমার ভাত খেতে একদম ইচ্ছা করছিল না। ভাত খেতে ইচ্ছা করছে না, আর অনেকটাই তাড়াতাড়ি সব কাজ হয়ে গেছে। 11:30 মতন বাজে। তো চলো, না 12টা বাজে, 12টা বাজে, এক্ষুনি আমি ঘড়ি দেখে বললাম 12টা বাজে, আমি বলছি 11:30 বাজে। তা এখন আর ভাত খাবো না, এখন ভাত খেলে আবার দুপুরে খেতে ইচ্ছে করবে না, আবার বিকেলে খিদে পেয়ে গেল। অল্প করে একটু মুড়ি নিয়ে নিয়েছি, মুড়িটা খাবো। এই যে ছেলে, ওর হচ্ছে 2টো দিয়ে পরীক্ষা, হয়তো 1টার সময় বেরিয়ে যাবে, হয়তো মানে আমি জানি না কোন টাইমটা ও ঠিক বেরোবে। আজকে প্রথম দিন একটু তাড়াতাড়ি বেরোবে, ও এক্ষুনি স্নান টান করে খেয়ে দিয়ে নেবে, তারপরে হচ্ছে গিয়ে পরে বেরোবে। চল মুড়িটা খেয়ে নিই। কোথায় ও, ওই যে টাটা, সব লিখে আসবে হ্যাঁ। দেখেছো দুমুকলা শাক, এটার কত গুণ, আবার দেখেই ভয় লাগছে। বাইরে জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে, এদিকে রোদ্দুর উঠেছে হালকা হালকা একদম। এই যে সব জামা কাপড়গুলো বাইরে মেলে দিলাম। ছেলের তো পরীক্ষা গেল, এখন আমি শুধু স্নান করবো, আর মা স্নান করে পুজোটা দেবে। সব মোটামুটি হয়ে গেছে কাজ বাজ, মোটামুটি কি সবই হয়ে গেছে, এখন শুধু স্নান করব।
তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, বেশি বড় করলাম না, দুদিনের ব্লগ। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ব্লগটা রোজ রোজ দেখতে থাকো।